প্রায় ২০-২৫ লক্ষ ছাপ্পা হয়েছে। শুধু ডায়মন্ড হারবারেই ছাপ্পা দেওয়া হয়েছে 10 লক্ষের বেশি ভোট। কেশপুরে ছাপ্পা দেওয়া হয়েছে 1.5 লক্ষের বেশি ভোট। ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, ভাঙড়ে অন্তত 3 লক্ষ ভোট ছাপ্পা মারা হয়েছে। অন্তত 15 থেকে 20 লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি, আটকে দেওয়া হয়েছে। হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন, রেখা পাত্র মহোদয়া করছেন, অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার এন্টায়ার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন। আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি। লোকসভা ভোটে ছাপ্পা নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আপাতত রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে আদালতে বিজেপি চাওয়া হতে পারে সিবিআই তদন্ত। একাধিক তথ্য প্রকাশ্যে। বিস্তারিত দেখুন। রাজ্যের 4 কেন্দ্রের লোকসভা নির্বাচন ফল নিয়ে আদালতে যাচ্ছে বিজেপি। বসিরহাট, ঘাটাল, জয়নগর, ডায়মন্ড হারবারের ফল নিয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত গেরুয়া শিবিরের। একাধিক বুথের সিসি ফুটেজ কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার আবেদন করা হবে। পাশাপাশি সিবিআই তদন্তের আবেদন জানানো হতে পারে। ওই 4 কেন্দ্রের ফলাফল নিয়ে আদালতে যাওয়ার কথা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আগামী সপ্তাহে হাইকোর্টে পিটিশন দাখিল করবেন ওই 4 কেন্দ্রের বিজেপি প্রার্থী। বসিরহাটে সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদের প্রার্থীপদ বাতিলের আবেদন করা হবে। জয়নগর, ডায়মন্ড হারবারে একাধিক বুথের সিসি ফুটেজ কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার আবেদন করা হবে। ঘাটালের একাধিক বুথের সিসিটিভি ফুটেজ ও কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার আবেদন করা হবে। প্রয়োজনে সিবিআই তদন্ত চাইব আমরা। বুধবার সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, হিরণময় চট্টোপাধ্যায় ঘাটাল নিয়ে পিটিশন দায়ের করেছেন 1951 সালের পিপলস আইনে। কেশপুর এবং সবং থেকে তথ্য রিপোর্ট নিয়ে আবেদন জানাতে চলেছেন। তৃণমূল শুনে রাখুন, এই পিটিশন 4-5 বছর ধরে ঝুলে থাকবে না। 6 মাসের মধ্যে যাতে মেটে সেই ব্যবস্থা আমরা করছি। বসিরহাট প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, রেখাপাত্র পিটিশন দায়ের করছেন বসিরহাট নিয়ে, কারণ যে আইনে দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়েছে একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা। ডায়মন্ড হারবার নিয়ে তিনি বলেন, অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার নিয়ে পিটিশন দিচ্ছেন। তিনি ওয়েবকাস্টিং সিসিটিভি ফুটেজ তদন্ত হবে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে। রিপোর্ট যদি পক্ষে আসে তাহলে গোটা নির্বাচন প্রক্রিয়া বাতিল করে সিবিআই তদন্তের জন্য আবেদন জানাচ্ছেন। জয়নগরও অশোক কান্ডারি পিটিশন জমা দিচ্ছেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর কোচবিহারের শতাধিক ইভিএম বদল হয়েছে বলে দাবি করছেন বিজেপির নিশীথ প্রামাণিক। পাশাপাশি ছাপ্পা ভোটেও অভিযোগ তুলেছেন তিনি। আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নিশীথ। শুভেন্দু বলেন, 18 রাউন্ড পর্যন্ত এগিয়ে ছিলেন নিশীথ। 19-20 রাউন্ডে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। ইভিএম নম্বরের সঙ্গে 17C ফর্মের 19 থেকে 20 রাউন্ডের নম্বর মেলেনি। এর জন্য প্রতিবাদ করতে গেলে বিজেপির কাউন্টিং এজেন্টকে জেলা শাসকের নির্দেশে গ্রেপ্তার করে পুলিশ। 5 দিন পর জেল খেটে জামিন পেয়েছেন তারা। এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন। প্রায় 20-25 লক্ষ ছাপ্পা হয়েছে। আর মুসলিম ভোটের শতকরা 95% তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। ইমাম সাহেবরা মাঠে নেমেছিলেন এবং মুর্শিদাবাদে তো কোথাও কোথাও ধর্মীয় স্থান থেকেও মাইকে বলে ভোট করানো হয়েছে সংগঠিতভাবে। তারপরেও ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো তফাৎ নেই। 2,35,00,000 আর 2,75,00,000। আর এই যে গ্যাপটা আছে মাঝখানে, এই গ্যাপের মধ্যে শুধু ডায়মন্ড হারবারেই ছাপ্পা দেওয়া হয়েছে 10 লক্ষের বেশি ভোট। কেশপুরে ছাপ্পা দেওয়া হয়েছে 1.5 লক্ষের বেশি ভোট। ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, ভাঙড়ে অন্তত 3 লক্ষ ভোট ছাপ্পা মারা হয়েছে। এরকম গোটা রাজ্যে হিসাব করলে যে অন্তত 25 লক্ষ ভোট ছাপ্পা দেওয়া হয়েছে, অন্তত 15 থেকে 20 লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি, আটকে দেওয়া হয়েছে। এই অসংখ্য গ্রাম আছে, আপনি যদি কালকে ক্যামেরা নিয়ে যান, গ্রামের লোক বলে দেবে যে আমরা ভোট দিতে পারিনি। হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন 1951 সালে পিপলস অ্যাক্ট দিয়ে। ওই ওনার কেশপুর এবং সবংয়ের উনি প্রচুর তথ্যর রিপোর্ট ইত্যাদি দিয়ে ইলেকশন পিটিশন করছেন। এবং তৃণমূল শুনে রাখুন, এই ইলেকশন পিটিশনটা 4-5 বছর ধরে ঝুলবে না। 6 মাসের মধ্যে যাতে ডিসপোজ হয় সেই ব্যবস্থা আমরা করছি। রেখা পাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন,
কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা। আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি, অবজেকশন ওভাররুল করা হয়েছে, এন্টারটেন করা হয়নি। তাই হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখা পাত্র মহোদয়া করছেন। অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার, তিনিও সিসিটিভি ওয়েবকাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টায়ার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন। আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি। এই চারটা ইলেকশন পিটিশন মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে। এক্ষুনি আমি প্রার্থীদের সঙ্গে মিটিং করেছি। সাথে সাথে আরেকটা বিষয় আমাদের নোটিশে এসছে। আমি শনিবার দিন কোচবিহার যাব, ফিরে এসে আপনাদের তথ্য আরও দিতে পারবো। 18 রাউন্ড পর্যন্ত মাননীয় নিশীথ প্রামাণিক এগিয়েছিলেন, 19-20 রাউন্ডে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এবং খুব আশ্চর্য হয়ে যাবেন, যেটা কোনো এই জয় পরাজয় দিল্লির সরকার রাজ্যের ফল নিয়ে আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছিলেন, আমরাও ব্যস্ত হয়ে গেছিলাম, সবাই মিলে ওভারলুক করে গেছি আমরা। সেটা হচ্ছে ইভিএমের যে নম্বর, সেই নাম্বারের সঙ্গে 17C ফরম্যাট নাম্বার কোচবিহারে 19 এবং 20 রাউন্ডে মেলেনি। এবং এর জন্য যারা প্রতিবাদ করেছিলেন ভারতীয় জনতা পার্টির দুজন গণনা এজেন্টকে হলের মধ্য থেকে গণনা শেষ হওয়ার আগে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করে। তারা 5 দিন জেল খেটে গত পরশুদিন বেল পেয়েছেন। আমরা কোচবিহারের বিষয়টাও খোঁজ খবর নিচ্ছি। যেহেতু 30 দিনের মধ্যে ইলেকশন পিটিশন করতে হয়, আমাদের হাতে কিছুটা সময় আছে। আপাতত 4টি ইলেকশন পিটিশন মঙ্গল বুধবারের মধ্যে হাইকোর্টে হচ্ছে। আর কোচবিহারের ব্যাপারেও আমরা যে তথ্যগুলো পেয়েছি, এই তথ্যের সমর্থনে কাগজপত্র ডকুমেন্ট জোগাড় করে সেটা নিয়েও আমরা যাব। ইভিএমের নাম্বারের সঙ্গে প্রিজাইডিং অফিসারের দেওয়া 17C ফরম্যাট নাম্বার বহু ইভিএমে কোচবিহারে মেলেনি। এটা রাজ্যের হয়তো অন্য জায়গায় হয়েছে। তাই এইটা নিয়ে আমরা এবং প্রতিবাদকারী গণনা এজেন্টকে গণনা কেন্দ্র থেকে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করেছে হল থেকে। বিফোর কাউন্টিং এটা করতে পারেন না। যাদের গ্রেপ্তার করেছে তাদের পরিবার, তাদেরকে দিয়ে রিটও করাবো কলকাতা হাইকোর্টে। এবং ইলেকশন পিটিশনের জন্য নিশীথ প্রামাণিক মহোদয়কে আমি বলেছি, তিনি যদি মনে করেন তিনিও এগোবেন। আর বাকিটা আমি শনিবার গেলে ওখানে কথা বলব। অশোক কান্ডারির অভিযোগও সেম, সিসিটিভি ফুটেজ ওয়েবকাস্টিং এবং একই ব্যক্তি ভোট দিয়েছেন। এবং যেখানে থাম্ব ইমপ্রেশন নেওয়া হয়েছে, ওই সিগনেচার বা থাম্ব ইমপ্রেশনকে ফরেন্সিক করার জন্য তিনি চেয়েছেন। কারণ ক্যানিং পূর্ব পশ্চিমে ক্যানিংয়ে ব্যাপকভাবে জাল ভোট দেওয়া হয়েছে, ব্যাপকভাবে 1,70,000 60,000 করে এক একটা সিটে লিড হয়েছে। বাসন্তীর বড় অংশে করেছে। আমরা সব ডকুমেন্ট, ভিডিও ফুটেজ তথ্য দিয়ে করেছি এবং প্রিজাইডিং অফিসাররাও অনেকে কমপ্লেন লিখে দিয়ে গেছেন, যা যা হয়েছে তারা দেখেছেন। আর আমাদের ডায়মন্ড হারবারে এবং কেশপুরে আমরা প্রচুর ভিডিও ফুটেজ পেয়েছি। আর রেখাপাত্রর ইস্যুটা তো কোনো বিষয়ই নয়, কারণ সেটা আইনে পরিষ্কার লেখা আছে যে বিফোর সাবমিট অফ দি নমিনেশন এনওসি দিতে হবে। সেম গ্রাউন্ডে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন, আর সেম গ্রাউন্ডে প্রপার টাইমে ডিউ টাইমে ডিউরিং স্কুটিনি অবজেকশন দেওয়ার পরেও হাজি নুরুলের নমিনেশন রেখে দিয়েছেন। হাজি নুরুলের নমিনেশন থাকবে না, থাকতে পারে না, আইনে একদম পরিষ্কার লেখা আছে।